আসসালামু আলাইকুম। আরে কি আপনি কি করছেন? আমি শিহাব। কিছু মনে করবেন না। এক শর্তে কিছু মনে না করতে রাজি আছি। আমাকে আপনি বলা যাবে না, তুমি করে বলতে হবে। তুই খুব ভালো করে জানিস আমার বাবা মাকে চিনিস, তুই বল কোনো লাভ আছে এতে করে? একটু হৃদয় দিয়ে উপলব্ধি করো, তাহলে দেখবে সব কিছু বুঝতে পারবে। কি সমস্যা আপনার? আমার মেয়েকে কি জিজ্ঞেস করছিলেন? আমার হাজবেন্ডের কথা কেন জিজ্ঞেস করছিলেন? এমনি 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 কেউ বাচ্চাদের কাছ থেকে ইনফরমেশন নেয়? কিন্তু তোমার সাথে কথা না বলে আমি কিভাবে থাকবো বলো? তোমার কথা চিন্তা করতে করতে কালকে সারা রাত আমি দুই চোখের পাতা এক করতে পারিনি, এক ফোঁটা ঘুমাতে পারিনি আমি। এই জন্য তো এখানে ওয়েট করছি। মানে কি বলতে বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমি জানি যে আমার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু আমি কি করব বলো? আমি তো তোমাকে ভালোবাসি। তোমার ভালোবাসা আমাকে পাগল করে ফেলেছে জানো। আজকে যদি ওই জায়গাটাতে তুমি না আসো যেখানে আমরা দেখা না করি, আমি পাগল হয়ে যাব। নিরিবিলিতে তোমার সাথে একটু কথা বলবো, এটা যদি আমি না বলতে পারি, আমার কাছে এক একটা মুহূর্ত মনে হচ্ছে এক একটা যুগের মতো। প্লিজ বলো তুমি আসবে? কি বলছেন এসব আপনি? বুঝে শুনে কথা বলেন। বুঝতে পারছি যে তোমার ওই দজ্জাল বোনের জন্য তুমি আমাকে এখন না চেনার ভান করছো। কোনো সমস্যা নেই, আমি কিন্তু এক ফোঁটা মাইন্ড করিনি। আমি জানি যে আমাদের ভালোবাসা কতটা শক্ত। তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। কোনো দজ্জাল বোন এসে আমাদের এই ভালোবাসাটাকে আলাদা করতে পারবে না। তন্নির দজ্জাল, এই কথা আপনাকে কে বলেছে? কেন, তুমি তো বলেছো যে তন্নিয়াপু দজ্জাল ঝগড়াটে। তন্নিয়াপুকে দেখে কিন্তু মনে হয় না যে সে দজ্জাল ঝগড়াটে। আচ্ছা, তুমি কি আমাকে ভয় দেখানোর জন্য বলেছো যে তন্নিয়াপু ঝগড়াটে দজ্জাল? তন্নি মোটেও দজ্জাল মেয়ে না। তাহলে সেদিন কেন তুমি আমাকে দজ্জাল ঝগড়াটে এক ঘুয়ে বললেন? শোনো, সেম টাইম সেম প্লেস, মনে থাকে জানো? আমি কিন্তু ওয়েট করবো। তন্নি, কেমন আছো? কে তন্নি? হ্যাঁ, এরকম ভয় পাওয়ার কিছু নেই, আশেপাশে তো কেউ নেই, আর তিন্নিও নেই। আর শুনলাম তোমার পাইলট স্বামী নাকি বিমান নিয়ে বিদেশে চলে গেছে। চলো আমরা লুকিয়ে লুকিয়ে পার্টি টিপে ছাদে যাই, ছাদে গিয়ে কথা বলবো। চলো। এই যে মিস্টার, মুখ সামনে কথা বলেন একদম। তন্নি শোনা, রাগ করো না। কি করবো বলো, তোমাকে ছাড়া তো আমার সব কিছু ধুধু বালু চট। আমি জানি যে তোমার আমার ভালোবাসার মিলন কখনোই হবে না, আমাদের একটা ট্র্যাজিক এন্ডিং হবে। কিন্তু তোমাকে ছাড়া তো আমি আর ভালোবাসার কোনো মানুষ খুঁজে পাই না বলো। তোমার মধ্যেই আমি আমার জীবনের সব আনন্দ, সব খুশি খুঁজে পাই। আমার একটাই দুঃখ জানো, কেন 7 বছর আগে তোমার সাথে আমার দেখা হলো না? তন্নি শুনলে না আপনাকে একদম কাপড় কাচা করবে, দেখেন। এই দুষ্ট, আমি তো সামনে আছি, কাছলে এখন কাছো। মানে সত্যি কি তন্নির সাথে আপনার সম্পর্ক আছে? পাক্কা অভিনেত্রী না? সেদিন যে ছাদে হাতে হাত রেখে এত কথা বললে, সব কি মিথ্যে? আমি তন্নি না, আমি তিন্নি। আশেপাশে কেউ এসছে নাকি? কে আসবে? না না, তুমি বলেছিলে না যে লোকজন যদি চলে আসে তাহলে এমন ভাব করবে যাতে মনে হয় তুমি তিন্নি। তাহলে তার লোকজন বুঝবে না তুমি তন্নি, এবং দোষ যা হওয়ার সব তিন্নির হবে, তোমার আর হবে না। তন্নি, তুমি না অনেক ফাজিল, একদম ভয় পাইয়ে দিয়েছিলে আমাকে। হ্যাঁ চলো না একটু ছাদে গিয়ে প্রেম ভালোবাসার গল্প করি। যদি এখন যেতে না পারো কোনো সমস্যা নেই, কখন যেতে পারবে বলো, আমি ছাদে গিয়ে অপেক্ষা করব। আপনি একটা কাজ করেন, আপনি একটা আম গাছ রোপণ করেন। ওই আম গাছে যখন আম ধরবে তখন আমি আসবো, গল্প করবো আর আম খাবো। হ্যাঁ? ও, তার মানে তোমার আম খুব পছন্দ? কোনো সমস্যা নেই, একবার তুমি আমার বাগানে এসো, সেখানে ফজলি, আমরুপালি, গোপালভোগ, ল্যাংড়া, পঙ্গু সব আম তুমি পাবে। তোমার জীবন আমে আমায়িত হয়ে যাবে। ডিসগাস্টিং। ও, তুই এইখানে? আসেন আসেন, আপনার জন্য অপেক্ষা করছিলাম। আজ তো দেরি কেন? আর পার্কে কয় টাকার বাদাম খেয়েছিস? হ্যাঁ, বাদামের টাকা কে দিয়েছে? উনি? পার্কে আমি? তুই নয় তো কি আমি? দেখ তিন্নি, সত্যি করে বল তুই পার্কে কার সঙ্গে ছিলি? আমি কিন্তু সব জানি। ও আচ্ছা, নিজের সব দোষ লুকানোর জন্য রেডি হয়ে বসেছিলিস তাই না? তুই আমাকে আগে বল, তুই একটা ম্যারিড মেয়ে হয়ে এক বাচ্চার মা হয়ে এসব কি শুরু করেছিস? তোকে এগুলো মানায়? আমি কি করেছি? কি করছিস বলতে আমার রুচিতে বাজছে। যা করছিস বাদ দে, বুঝছিস? শেষে বড়সড় একটা অশান্তি হবে। আর তোকে দিয়ে এটা আমি আশা করিনি। ছি! ও, নিজের দোষ ঢাকার জন্য উদরপিণ্ডি বুদরখানে চাপানোর চেষ্টা হচ্ছে তাই না? শোন, একদম মিথ্যা কথা বলবি না, ভালো হবে না বলে দিচ্ছি। আর তুই কেমন বোন? হ্যাঁ, নিজের কুকীর্তি ঢাকার জন্য বোনের নামে বদনাম করছিস? আমি বদনাম করছি না, তোর প্রেমিক নিজে মুখে আমাকে বলেছে
তোদের ছাদে যাওয়া, হাতে হাত রেখে সুখ দুঃখের কথা বলা। তুই আমাকে একটা কথা বল, তোকে সব মানায়? আমি হলে একটা কথা ছিল, তোর তো একটা সংসার আছে তাই না? খবরদার তিনি মুখ সামনে কথা বলবি। কেউ একজন আমার নামে মিথ্যা কথা বলার চেষ্টা করছে। আর তুই কেমন বোন, সব জেনে বুঝে মুখ বুঝে চলে এলি। আর তুই ওই শিহাব নাকি পাশের বাড়ির লোকটার সঙ্গে যা করছিস বুঝে শুনে করছিস তো? দেখ, পরে খারাপ কিছু হলে কিন্তু সবকিছু আমার ঘাড়ে পড়বে। শিহাব শিহাব তো তোর প্রেমিক। ও, শিহাব এখন আমার প্রেমিক হয়ে গেছে। শোন, তোর প্রেমিক সব নিজের মুখে বলেছে তোদের মধ্যে কি চলছে। ওয়েট ওয়েট ওয়েট, তোর নিয়ে আমাকে একটু ভাবতে দে। তুই বলছিস সে আমাকে ভেবে তোর সঙ্গে এসব কথাবার্তা বলছে, কিন্তু একই কাজ সে তো আমার সাথেও করছে। তার মানে বুঝতে পারছিস, শিহাব আমাদের সাথে গেম খেলছে। কিন্তু কেন? তুই একটু ভেবে দেখ, সে আমাকে ডেকে তোর সম্পর্কে বানিয়ে বানিয়ে বলছে, হ্যাঁ, আবার তোকে ডেকে সেম কথা বলছে, আমার সম্পর্কে বলছে। তাহলে এর মানে কি ও গেম খেলছে না? ও জেনে বুঝে আমাদের দুজনকে জব্দ করতে চাইছে। কিন্তু কেন? তার সঙ্গে আমাদের কি শত্রুতা? আছে রে বোন, আছে। সে না আমাদের সঙ্গে গেম খেলছে, এখন আমরা তার সাথে গেম খেলি। আসছি আসছি, ওরে বাবা আসছি। শিহাব কি যে করো না, বসে আছো, করলেই পারতে। আরে ভাবি কেমন আছেন? ভালো আছে। আরে অমনি ভাবি, আপনার কাছে ছোট প্রেসার কুকার হবে? দিতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, একটু বসেন, আমি আনছি। আচ্ছা ভাবি, আপনি নিয়ে আসেন। মামুনি, তুমি আগের সাথে যাও, নিয়ে আসবে প্রেসার কুকার। আজ সন্ধ্যায় অপেক্ষায় থাকবো ছাদে। হ্যাঁ এই যে ভাবি, কাজ শেষ করে দিয়ে দাও। ঠিক আছে, চল আসবে। সারাদিন ফোন নিয়ে কি করো বলো তো, ভাল লাগে না। শিহাব, কেমন আছো তিন্নি? তোমাকে দেখার পর মনটা খুশিতে ভরে উঠলো। তাই নাকি? হ্যাঁ, মনে হচ্ছে পৃথিবীর সব সুখ আনন্দ এই ছাদে ভর করেছে। স্পেসিফিকলি বলতে গেলে আমার উপর ভর করেছে। আহারে, কত ভালোবাসা, তাই না? একদম ভালোবাসা উপচে পড়ছে। আবেগ আর ভালোবাসা মিলেমিশে একাকার হয়ে আমার আকাশে বৃষ্টি হয়ে ঝরছে। আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে মজনু নামে যতজন আছে তাদের বংশধরের মধ্যে আপনি একজন। এত ভালোবাসা নিয়ে ঘুমান কি করে রাতের বেলা? হ্যাঁ, বাই দ্য ওয়ে, এরকম ভালোবাসা দিয়ে কতজন মেয়েকে মায়া জালে জড়িয়েছে? সমস্ত ভালোবাসা, প্রেম, আবেগ এই মনের মধ্যে যত্ন করে রেখে দিয়েছিলাম। সেই ভালোবাসার চারাটা দেবার মতো তোমার মতো কাউকে পাইনি। মিথ্যুক। ভুল বললে, আমি নিখাত প্রেমিক। আচ্ছা ভাবি, শিহাব ভাই আপনার কেমন দেবর? তোমার ভাইয়ের খালাতো ভাই। কিন্তু কেন বলো তো? না, মানে সেদিন সে আপনাকে মনে করে, মানে ভাবি মনে করে আমাকে সালাম করলেন। এরপরেও দেখলাম যে ওনার আচরণ খুব ভালো আর কি, সুন্দর। ঠিক বলেছ, ওর আদব কথা অনেক ভালো। আচ্ছা ভাবি, উনি কি করেন? বলতে পারো এক প্রকার চাষা। কি বললেন ভাবি, চাষা? কিন্তু ওনার বেশভূষা দেখে তো মনে হয় অনেক উচ্চশিক্ষিত একজন মানুষ। ঠিক বলেছ। জানো, শিহাবের গ্রামের বাড়িতে না একটা বিরাট ফার্ম আছে। সেখানেও গরু পালন করে, মাছ চাষ করে, সবজি চাষ করে। ও না শহরে বড় একটা চাকরি করতো, কিন্তু ওটা তার ভাল লাগে না। সে কি করবে? এগুলো করবে।
বলো এখন। ইন্টারেস্টিং। ওনার বউ কিছু বলে না, আই মিন বাধা দেয়নি এখনো? বিয়ে করলে না বউ থাকবে, তবে এটা ঠিক যদি বউ থাকতো না ঝাঁটা দিয়ে পিটি ওর এই ভূত তাড়াতো। অবাক হলাম, মানুষ শহরমুখী হয় আর সে উল্টোটা। অনেক হয়েছে, নাও কাম টু দ্য পয়েন্ট। আপনি এমন কেন করছেন? মানে বুঝলাম না। দেখুন, আপনি ভালো করে জানেন যে আমি তন্নি, তিন্নি না। তারপর আপনি এই গেমসটা কেন খেলছেন, কেন করছেন এসব? আপনার এই ধরনের ছেলে মানুষের জন্য আমরা সমস্যায় পড়তে পারি, সেটা কখনো ভেবে দেখেছেন? তার মানে পরাজয় স্বীকার করছেন? ভালো লাগলো। এ কেমন ভালো লাগে আমি বলতে পারছি না, কিন্তু আপনার এইসব কারণের জন্য আমার কথা বাদ দিন, তিন্নি অনেক বড় ক্ষতি হতে পারে। এমনিতে তিন্নির জীবনে অনেক বেশি দুঃখ সহ্য করেছে। আপনার কাছে আমি অনুরোধ করবো ওর সাথে এরকম প্রেম ভালোবাসা নিয়ে খেলা করবেন না। না না, সেই ইচ্ছে কখনোই ছিল না। কিন্তু আপনারা যমজ বোন, একজন বোনের বিয়ে হয়ে গেল 7 বছর হয়ে গেছে, আরেকজনের এখনো বিয়ে হয়নি কেন? আপনি আমাদের সম্পর্কে এত কিছু কিভাবে জেনেছেন? রিনা ভাবি বলেছে আপনাকে? হ্যাঁ, গল্প করার ছলে আসলে বলে ফেলেছে। আপনি প্লিজ ভাবিকে কিছু বলবেন না, উনি খুব ভালো মানুষ। একটা কথা, কিছু মনে করবেন না, আমি কি তিন্নির জীবনে কি ঘটেছিল জানতে পারি? কি লাভ? আমাদের দুঃখ কষ্ট নিয়ে আমাদেরকে থাকতে দিন, কারোর দয়া বা অনুগ্রহ আমাদের প্রয়োজন নেই। দেখুন, সেটা করার ক্ষমতা আমার নেই, তবুও মানুষ হিসেবে জানতে চাচ্ছি। জন্মসূত্রে আমি তিন্নির বড় বোন, আমি ওর 5 মিনিটের বড়। কিন্তু আমাদের বেড়ে ওঠা, লেখাপড়া সব কিছু একসাথে, আমরা বোনের চেয়ে তো অনেক বেশি কিছু ছিলাম। কিন্তু আমার বিয়ের পরে সব কিছু বদলে যায়। আমি খুব অল্প বয়সে পালিয়ে বিয়ে করি। বাবা মা খুব কষ্ট পেয়েছিল, তারা কোনোভাবেই মানতে পারেনি। বিয়ের পর পর আমার কোলজুড়ে এলো শৈলী। সময়ের ব্যবধানে বাবা মাও মেনে নিল, কিন্তু এর মাঝে বাবা তাড়াহুড়ো করে তিন্নিকে বিয়ে দিয়েছিলেন। কিন্তু ভাগ্যক্রমে তিন্নির কপালে দায়িত্ব জ্ঞানহীন মাতাল একজন স্বামী জোটে। তিন্নি অনেক চেষ্টা করেছিল তাকে পথে ফিরে আনার জন্য। শেষমেশ বাধ্য হয়ে আমরা তিন্নিকে আমাদের কাছে নিয়ে আসি। এরপর থেকে তিন্নি আমাদের সঙ্গেই থাকে। ভাবি, আপনার আর তন্নির বিয়ের স্টোরিটা না প্রায় সেম। দেখবেন আস্তে আস্তে সবাই মেনে নেবে। আচ্ছা, আপনাদের বিয়ের তো এখনো 1 বছর হয়নি, তাই না? বাবা মা ভাই বোন এদেরকে ছেড়ে থাকতে অনেক কষ্ট হয়। মাঝে মাঝে না আমি খুব হাঁপে উঠি জানো। তবে শিহাব বলেছে সব ঠিক করে দেবে। কিন্তু হামিদের কথা শুনলে না অনেক ভয় হয়। ও ও বলেছে যে ওর বাবা মা কখনোই এই বিয়েটা মেনে নেবে না। আপনার দেবর যেহেতু বলেছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। জানি না, কিন্তু তিনি জানো আমি না মনে প্রাণে চাই শ্বশুর শাশুড়ি দেবর ননদ সবাইকে নিয়ে সংসার করতে। আমার অনেকগুলো ভাই বোন, এত হইচই করে থেকেছি, এখন এই নিরিবিলি সংসার আমার আর ভাল লাগে না। সারাদিন কথা বলার মতো একটা মানুষও নেই। এটা কোনো জীবন হলো বলো? উনি আসবেন বোধহয়। ভাবি, আমার বরং জায়গা। আরে না, বসো না, বসো, আমি আসছি। ওয়ালাইকুম আসসালাম, ভিতরে আসেন। না না, আমি খুব দুঃখিত যে অসময়ে আপনার বাসায় চলে আসলাম। বাসায় তালা ঝুলছে, আপনার ভাবি কোথায় গেছে বলে গেছেন? না মামুনি, তুমি এখানে? তোমার আম্মু কোথায়? খালামণি তো এখানে, কিন্তু মামুনি কোথায় সেটা তো জানি না। তনি, তোর বোন কোথায়? ভাইয়া, আপনি এক কাজ করেন, আপনি শৈলীকে নিয়ে নিচে যান, আমি ছাদ থেকে তন্নিকে নিয়ে আসছি। ও ছাদে গেছে? জি ভাই, আপনি যান, আমি নিয়ে আসছি। ঠিক আছে, তুমি শৈলীকে নিয়ে বাসায় যাও, আমি দেখছি। যাও। ভাইয়া, আচ্ছা ভাবি, বসে যাও। জীবনে আসলে ভালোবাসার প্রয়োজন, এমন মানুষ প্রয়োজন যাকে চোখ বুজে বিশ্বাস করা যায়,
যদি জীবনসঙ্গী নির্বাচনে ভুল হয় তাহলে সারা জীবন পস্তাতে হয়। সবার উচিত একজন সঠিক এবং উপযুক্ত মানুষ খুঁজে বের করা। সবই বুঝলাম, কিন্তু বিয়ের আগে একজন পুরুষকে কতটুকু জানা সম্ভব একটা মেয়ের? আমাদের সমাজে তো মনের মতন হাজব্যান্ড পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। বিয়েটা আসলে ভাগ্য, সেই ভাগ্যে কখনো জয় কখনো পরাজয়। ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে সারা জীবন কেন সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে? নতুন করে জীবন শুরু করতে হবে। সঠিক মানুষের অপেক্ষায় না থেকে মনের মানুষ খুঁজতে হবে। হয়তো সেই কাঙ্ক্ষিত মানুষটা তোমার আশেপাশে আছে। তাই নাকি? সে মানুষটাকে কিভাবে খুঁজবো? মন দিয়ে খুঁজতে হবে, মন থেকে চাইতে হবে। বেশ হয়েছে, অনেক হয়েছে। তুমি, তোমার না পরশু আসার কথা ছিল? কেন, আগে এসে কি ভুল করে ফেললাম? আলম সাহেব, আপনি ভুল মানুষ না, কিন্তু ভুল বুঝছেন আপনি। আমার বাপটা তো পাথরের তৈরি, কোনো ফিলিংস নাই। ভাইয়া, এটা তোমার ভুল ধারণা। খালা যেমন আমার কাছ থেকে তোমার খোঁজ নেয়, তেমনি খালু খালার কাছ থেকে তোমার খোঁজ নেয়। আপনার 5 মিনিট সময় হবে? হ্যাঁ বলুন, সমস্যা নেই, আমি ফ্রি আছি। এইখানে না, অন্য কোথাও? শিহাব কোথায় তুই? কখন আসবি? আমি একটা প্রজেক্ট দেখতে ধামরাইতে এসেছি, ফিরতে সন্ধ্যা হতে পারে।